আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। তো গত পর্বে আপনাদেরকে যে লেসনসটি করিয়েছিলাম সেটা হচ্ছে বর্গের কিভাবে অন্তর্বৃত্ত অঙ্কন করতে হয় সেটা আপনাদেরকে দেখিয়েছিলাম। অবশ্যই আপনারা সেই ক্লাসটি দেখে নেবেন, আর যদি সেই ক্লাসটি আপনারা না দেখে থাকেন তাহলে অবশ্যই আমি ডিসক্রিপশন বক্সে সেই ক্লাসটির লিঙ্ক দিয়ে দিচ্ছি, সেখান থেকে আপনারা দেখে নেবেন। আপনাদেরকে যে লেসনসটি করাবো সেটা হচ্ছে বর্গের পরিবৃত্ত কিভাবে অঙ্কন করতে হয়। আমরা এই বাহুটার নাম দিয়ে দিচ্ছি এ, এটার নাম দিয়ে দিচ্ছি 4 সেমি। আমরা একটা বাহু নিয়েছি, আমরা যে কোনো একটা রশি নিয়েছি, রশিটির নাম দিচ্ছি আমরা এবি। এই রশিটির নাম দিয়ে দিচ্ছি আমরা এবি, এবং এই রশি থেকে আমরা এর সমান করে এ 4 সেমি বরাবর আমরা কেটে নিচ্ছি এখানে। তারপর আমরা এখন যে কাজটি করব, একটা কোণ অঙ্কন করতেছি, সেটা হচ্ছে 90 ডিগ্রি কোণ। এখান থেকে ধরে এখান থেকে এখানে কাটতেছি, এখান থেকে এখানে, তারপর এখান থেকে এখানে কাটতেছি। তারপর আমরা এটা উপর দিকে অ্যাড করে দেব। আপনারা একটু খেয়াল করলে এটা পারবেন, ইনশাআল্লাহ আপনারা পারবেন, অবশ্যই পারবেন। আমি পারলে আপনারা কেন পারবেন না। সো তারপর এখান থেকে ধরে এখানে কাটবেন, তারপর এখান থেকে এখানে কাটবেন। একদম ইজি, কিন্তু আপনারা একটু মনোযোগ দিলে কিন্তু আপনারা ইজিলি পারবেন। তারপর এখান থেকে এখানে কাটবেন। তারপর এখন যে কাজটি করবেন, আপনারা অ্যাড করে দিবেন, স্কেল দিয়ে আপনারা এটা অ্যাড করে দিবেন। বিন্দু বিন্দু আপনারা অ্যাড করে দিবেন। তারপর এখন আপনাদের এটা বর্গক্ষেত্র হয়ে গেছে 4 বাহু সমান। তারপর এখন আপনারা যে কাজটি করবেন, এখান থেকে আপনাদের একটা বিন্দু বের করতে হবে, সেখান থেকে ধরে আপনারা এটা পরিবৃত্ত অঙ্কন করবেন। সো পরিবৃত্ত অঙ্কন করার জন্য আপনাদের একটা মাঝখানে একটা বিন্দু নিতে হবে। সো বিন্দুটি নেওয়ার জন্য আমরা প্রথমে যে কাজটি করব, এখান থেকে ধরে এই বাহুটা প্রথমে এখান থেকে ধরে এখানে কাটবো, তারপর এদিক থেকে এদিকে কাটবো, তারপর এদিক থেকে ধরে এদিকে কাটবো, এবং এদিক থেকে এদিকে। তারপর আপনারা এটা এদিক থেকে এদিকে কাটবেন, এবং এদিক থেকে এদিকে, তারপর এদিক থেকে এটা এদিকে কাটবেন, তারপর এদিক থেকে এদিকে। তারপর এই দুইটা বাহু আপনারা অ্যাড করে দিবেন। প্রথমে আমরা প্রথমে এদিক থেকে এদিকে কেটেছি, এদিক থেকে এদিকে, তারপর এদিক থেকে এদিকে কেটেছি, এদিক থেকে এদিকে। তারপর এই বাহুটা আমরা এদিক থেকে এদিকে কেটেছি, এবং এদিক থেকে এদিকে, তারপর এদিক থেকে এদিকে কেটেছি, এদিক থেকে এদিকে কেটেছি আমরা। এখন আমরা যে কাজটা করব, এই দুইটা বাহুকে অ্যাড করে দিব, এই দুইটা বিন্দুকে অ্যাড করে দিয়ে আমাদের যে মাঝখানে যে বিন্দুটি হবে সেখান থেকে ধরে আমরা ইজিলি আমাদের বর্গের পরিবৃত্ত অঙ্কন করে ফেলবো। সো আপনারা অবশ্যই একটু খেয়াল করেন, এখানে যে বিন্দু রয়েছে, যে বিন্দুতে ছেদ করেছে আমরা সে দুইটা অ্যাড করে দিচ্ছি একসাথে। তারপর এখানে যে বিন্দুটি রয়েছে, যে দুইটা বিন্দু রয়েছে এখানে এবং এখানে, সো এই দুইটা আমরা অ্যাড করে দিচ্ছি। তাহলে এখানে আমাদের মাঝখানে যে বিন্দুটি হয়েছে সেই বিন্দু থেকে এখন দেখা গেল যে আমাদের 4টা বিন্দুই সমান রয়েছে। সো আমরা এটা অ্যাড করে দিব। এখন আমরা এটার পরিবৃত্ত অঙ্কন করতেছি। সো এখান থেকে ধরে আমরা এই মান বরাবর সো অ্যাড করে দিচ্ছি একসাথে। সো বন্ধুরা, এটাই হচ্ছে আমাদের পরিবর্তন করা যায়। সো আমরা এটার নাম দিয়ে দিচ্ছি ডি, সাপোজ এটার নাম দিয়ে দিচ্ছি ই, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আমাদের পরিবৃত্ত, এটার নাম দিয়ে দিচ্ছি আমরা ও। সো বন্ধুরা, একটা সেমি নিয়ে আমরা একটা সেমি নিয়ে এই সেমি থেকে আমরা প্রথমে একটা বর্গক্ষেত্র অঙ্কন করেছি, তারপর এই বর্গক্ষেত্র থেকে আমরা একটা পরিবৃত্ত অঙ্কন করেছি। সো বন্ধুরা, আজ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং এই ক্লাসটি বেশি বেশি শেয়ার করেন। ধন্যবাদ সবাইকে। থ্যাংকস ফর ওয়াচিং।